All praise due to Allah who has created us and given all things in this world. জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার চরিত্র, যার ব্যবহার সম্পর্কে, যার মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা 68 নম্বর সূরা কলামের 4 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি কমপ্লিট ক্যারেক্টার পারসন, আপনি মহান চরিত্রের অধিকারী, এমন নেতা, এমন লিডার, এমন পারসন কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কেউ হবে না, বলেন ঠিক কিনা? আমরা সেই প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পড়ছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করছি। আমরা যাদেরকে হারিয়ে ফেলছি, যারা তাদের জীবন দিয়েছে, পরিবার দিয়েছে, সম্পদ দিয়েছে, চোখের পানি, রক্ত দিয়েছেন বাংলার জমিনে কোরআনের রাজ কাজ করার জন্য, বলেন ঠিক কিনা? আমরা আজকে তাদের জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করছি। আজকে এই বিজয় দিবস, যারা বাংলাদেশকে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র গঠন করার রাস্তা তৈরি করে দিয়েছেন, আজকে আমরা অনেকেই তাদের জন্য কৃতজ্ঞতা করতে পারতেছি না। অনেক সন্তান আমরা আছি যারা গান দিয়ে, নাচ দিয়ে, বেহায়াপনা দিয়ে তাদের স্মরণ করছি না। আমরা তাদের আজকে নামাজ দিয়ে, রোজা দিয়ে, দান দিয়ে, সদকা দিয়ে, নেক আমল দিয়ে, চোখের পানি দিয়ে, রক্ত বিলাই দিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবো। আল্লাহ, তুমি বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যারা ইসলাম চায়, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এখনো যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অবিরাম আন্দোলন করে যাচ্ছে, তুমি তাদের সকলকে মাফ করে দাও। যারা মারা গিয়েছেন, আল্লাহ তুমি তাদের শাহাদাতের সঠিক মর্যাদা দান করে দাও, বলেন আমিন। প্রান্তীয় উপস্থিতি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনু আবনাউল আখিরা ওয়ালা তাকুনু আবনাউদ দুনিয়া। হে আমার উম্মতেরা, সন্তানেরা, শোনো, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও। আখিরাতের সন্তান যারা ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এখনো যারা রাত দিয়ে অবিরাম প্রতিষ্ঠা করে যাচ্ছে, ওরা হচ্ছে আখিরাতের সন্তান, বলেন ঠিক কিনা? আর যারা নাকি ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না, ইসলামের বিরোধিতা করছে, ইসলামের পক্ষে কথা বলতে দিতে চায় না, এরা দুনিয়ার সন্তান। এদের চরিত্র কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে বলেছেন, দেখুন, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় নবীজির নামে এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযিনা কাফারু, those who are disbeliever person, যারা আল্লাহকে অবিশ্বাস করে and destroy and prevented the way of Allah, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, এদের আমল সমূহ আল্লাহ বলেন, I have deleted of this good work, আমি আল্লাহ তাদের সব আমল নষ্ট করে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে দুনিয়ার সন্তান। সেজন্য আমাদেরকে বুঝতে হবে, আজকে বাংলাদেশে আমরা লক্ষ্য করছি, আগামী সনে বাংলাদেশের মানুষ কোরআনের পক্ষে এসেছে, আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এদেশের যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, যুবতী মেয়েরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, বৃদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী দিনে কুরআনুল কারীমকে বাংলাদেশের সর্বস্থান সংসদে তারা নিয়ে যাবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সব বিভাগের সব কাজ চলবে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশার আলো সম্পর্কে সূরা মুহাম্মাদের 2 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু নুজিলা বিমা নুজিলা আলা মুহাম্মদ কাফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যারা ইসলামের পক্ষে কথা বলতেছেন, তাদের সম্পর্কে বলেছেন, তাদের গুণ হচ্ছে তারা ঈমান আনে, ভালো কাজ করে এবং বিশ্ব নবীর উপর যেই শিক্ষা নামক কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে
এই কোরআনের শিক্ষাকে তারা বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং আন্দোলনকে বেগমান করার জন্য সামনে অগ্রসর হচ্ছে। আজকে 2025 সাল আমরা আয়াতকে মিলাই দেখবো যে কারা আসলে এই আয়াতের সঙ্গে মিলিত হতে যাচ্ছে। যারা ঈমান আনছে এবং যারা আমলে সলেহা করে এবং বিশ্বনবীর উপর অবতীর্ণ কিতাবের এই পরিপূর্ণ শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য যারা মাঠে নেমে গেছে, এদের অবস্থা আল্লাহ বলেছেন ওয়াসলাহা বালাহুম, আমি আল্লাহ তাদের অবস্থা ভালো করেই দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। প্রান্তীয় দেশবাসী, এলাকাবাসী, আসুন কুরআনুল কারীমের এই মাহফিলকে যারা আমরা মনে প্রাণে ভালোবাসি, এই কুরআনুল কারীমের মাহফিলকে আমরা আমাদের সম্মান, আমাদের যোগ্যতা, আমাদের সম্পদ, আমাদের পরিশ্রম, আমাদের টাকা পয়সা দিয়ে কুরআনুল কারীম মাহফিলকে আমরা কিয়ামত পর্যন্ত কি বলবৎ রাখবো, এটাকে কায়েম রাখবো। এবং আমরা যতদিন বাঁচবো আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। বাংলার জমিনে যারা ইসলামকে ভালোবাসে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও, বলেন আমিন। যারা ইসলামকে বুঝতে পারে না আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, বলেন আমিন। যারা ইসলামকে মানবেই না, বুঝবেই না, বোঝার চেষ্টাও করবে না, তাদের বিষয় আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহর যেটা ফায়সালা আল্লাহ সেটা ফায়সালা করবেন, বলেন ঠিক কিনা। সেজন্য আসুন আমরা যে কোনো বিষয়ে মতভেদ করলেও একটা বিষয়ে আমরা একমত সিদ্ধান্ত নিতে পেরেছি যে আমরা মরে যাব, উই উইল ডাই ওয়ান ডে, আমরা একদিন মরে যাব। সেদিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি বলবেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, রিড ইওর এক্সারসাইজ বুক, পাঠ করো তোমার জীবন বৃত্তান্ত, তুমি দুনিয়াতে কি করেছিলে। আজকে এই দুনিয়ার বুক থেকে যদি আমরা আল্লাহর উপর ঈমান আনতে না পারি, আল্লাহকে যদি ভয় করতে না পারি, তাহলে বিশ্বাস করুন কিয়ামতের ময়দানে আমার আপনার উপর যে মহাবিপদ চলে আসবে, কারবিল আযীম চলে আসবে, সেই মহাবিপদ থেকে বাঁচানোর জন্য পৃথিবীর কোনো শক্তি, কোনো সাহায্যকারী সেদিন আমার কোনো কাজে আসবে না, বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন কোনো শক্তি এবং কোনো হেল্পার সেদিন থাকবে না। ইয়ামাতুল্লাহ সারাইন, যেদিন আমার জীবন বৃত্তান্ত হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে ওপেন করে দেওয়া হবে। আমি আমার জীবনে কি করেছি, আমি আমার সিদ্ধান্ত কি করেছিলাম, আমি আল্লাহর বিরুদ্ধে কতটুকু অন্যায় করেছিলাম, রাসূলের উপর কতটুকু বিশ্বাস করেছিলাম, সকল কিছু সেদিন ওপেন করা হবে। সেদিন আমি লজ্জিত হয়ে যাব, আমার হেড ডাউন হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষের সামনে আমার চরিত্র ওপেন হয়ে যাবে। সেদিন আমার হেড ডাউন করা ছাড়ার কোনো উপায় থাকবে না। সেদিন মানুষেরা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। বিশ্বাস করুন 29 নম্বর সূরা, 29 নম্বর পারা 67 নম্বর সূরা মুলুকের 10 নম্বর আয়াতে যারা এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারলো না, ইসলামের জন্য জীবন দিল না, রক্ত দিল না, ইসলাম প্রতিষ্ঠাকে এটাও তারা চাইলো না, এই কারণে মানুষ তারা কিয়ামতের ময়দানে সেদিন আফসোস করবে। কিন্তু সেদিন আফসোস করে কি লাভ? সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, কারণ ওয়ান টাইম চলে যাবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে বলা হবে লাউ রুদ্দুল আদুল মানহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ বলবে আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে পাঠাও, এইবার চলে গেলে তোমার বিধান বাস্তবায়ন করব, তোমার বিধান বাস্তবায়নের জন্য নিজের জীবনে রক্ত দেব, পরিবারের রক্ত দেব, দেশের মানুষকে রক্ত দেওয়ার জন্য বলবো, তাহাজ্জুদ করব, সকল বিধান পালন করব। আল্লাহ বলবে না। কারণ কেন বলবে না জানেন? একজন হিরোখরকে যদি জেলে দেওয়া হয়, জেলে দেওয়ার পর আবার যদি বের করা হয়, 6 মাস জেলে থাক, 1 মাস জেলে থাক, জেল থেকে বের হয়ে আবার সেই হিরোই খাবে, বলেন ঠিক কিনা। যে গাঁজা খায় তাকে গাঁজা থেকে যদি বিরত রাখার জন্য জেল জুলুম দেওয়া হয়, 1 মাস পর আবার সে আবার গাঁজা খাবে। তার মানে এই পৃথিবীতে যাওয়ার পর মানুষ যদি আবার চলে আসে, আবার সুস্থ হয়, তাহলে আবার সেই ইসলামের বিরোধিতা করবে, বলেন ঠিক কিনা। সেজন্য পৃথিবীতে মানুষ 4 প্রকার, কাফের, মুশরিক, নাস্তিক, এই 3 দল যাবে জাহান্নামের দিক, বলেন নাউজুবিল্লাহ। আর মুমিন সারা জীবন জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলেছেন, রাসূল বলেছেন স্মার্ট লোক ছাড়া কেউ জান্নাতে যাবে না। স্মার্ট কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে তারা স্মার্ট, বলেন ঠিক কিনা। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ যুবক স্মার্ট, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ইসলামের পক্ষে কথা বলে, তারা ইসলামের জন্য জীবনও দেয়, বলেন ঠিক কিনা। এজন্য আসুন, যারা আজকে আমরা ইসলামকে বুঝতে পারি নাই, তাদের বোঝার জন্য বাংলাদেশে মাদ্রাসা তৈরি হয়ে গেছে। কওমিয়া মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, ইমাম বুঝায়, মুয়াজ্জিন বুঝায়, জালসায় মাওলানা সাহেবরা বুঝায়, বলেন ঠিক কিনা। এখন যদি বুঝতে না পারো সোনার ভাইরা, জাতিরা, কবে বুঝবা?
যেদিন বুঝবে তুমি সেদিন আর সুযোগ থাকবে না। এই সূর্য পশ্চিম দিকে ডুবে যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন পর্যন্ত তোমার তওবার দরজা খোলা আছে। সূর্য পশ্চিম দিকে ডুবে গেলে, সূর্য পশ্চিম থেকে উঠলে আর তোমার তওবা করার সুযোগ থাকবে না। অর্থাৎ আমি যখন মারা যাব, মৃত্যুর বিছানায়, তখন যদি বলি আল্লাহ তুমি আমাকে কিছুদিন হায়াত দাও, আমি এইবার ঈমান এনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, না, সেই সময় আর দেওয়া হবে না। সেজন্য আসুন প্রান্তীয় দেশবাসী, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা সকলেই মুসলমান, উই আর মুসলিম, বাট উই ক্যান নট ফলো রুলস অফ আল্লাহ এন্ড হিজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুখে বলি মুসলমান কিন্তু মানি না আল্লাহর বিধান, বলেন ঠিক কিনা? সেজন্য কবি বলেছেন, যেদিন মারা যাইবা গো আল্লাহ সারা কাউকে পাইবা না, বলেন ঠিক কিনা? যেদিন বিপদে পড়বা গো নেতা কর্মী কাউকে পাবা না, বলেন ঠিক কিনা? ফিরাউন কিন্তু বিপদে পড়েছিল, তাজা তাজা বড় বড় নেতা লিডাররা ছিল, কিন্তু ফিরাউনকে সাহায্য করতে পারেনি, বলেন ঠিক কিনা? আবু জেহেলের গলা কাটা হয়েছিল, কিন্তু ওই সময় তার নেতারা ছিল, কিছু করতে পারেনি, বলেন ঠিক কিনা? আবু লাহাব মারা গিয়েছিল, মারা যাওয়ার 3 দিন পর সন্তানরা লেবার নিয়ে তাকে দুর্গন্ধময় থেকে বাঁচার জন্য অন্য জায়গায় পাথরের ভিতরে নিক্ষেপ করলো, বলেন ঠিক কিনা? এজন্য আসুন, পৃথিবীতে সবাই আমাকে বোঝায় স্যার আপনি ছাড়া অসাল, পিতা বলে, সন্তান বলে বাবা তুমি ছাড়া অসাল, মেয়ে বলে বাবা তুমি ছাড়া অসাল, স্ত্রী বলে স্বামী তুমি ছাড়া অসাল। যেই স্বামী মরে স্ত্রীও খায়, ছেলেও খায়, মেয়েও খায়, দলও খায়, কর্মী খায়, বলেন ঠিক কিনা? জীবিত থাকতে সবাই বলে আপনি ছাড়া অসাল, আমি মরে গেলে সবাই চলাচল, বলেন ঠিক কিনা?